এই পাখির শব্দ শুনতে চাইলে গ্রামে আপনার যাওয়া উচিত, গ্রামে আপনার হাঁটা উচিত। একটু গাটা ঘামবে, ক্ষতি কী তাতে? মাটির মানুষ, শরীরে একটু মাটি ভরলো, ক্ষতি কী? পুটুলের দামই তো গেল কমে। তা আবার ধরতো বাগুনে গাছ তো ইয়ে দিয়েন, 60 ফুট পানি টানি দিয়েন, সেচে দিয়েন। সালে আল্লাহ ও বৃষ্টি তো মাঝে মধ্যে হয়। এখন দলে গিয়ে সার আর ওষুধ। এই কৃষকরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, অথচ আমরা কৃষকদের সম্মান দিতে জানি না। দেখেন আমার আব্বা কি কাজ করতেছে, কত কষ্ট করতেছে, অথচ মানুষ কৃষকদেরকে অবহেলা করে, অসম্মান করে। আসসালামু আলাইকুম, জোরগাছার মাটি থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে। বাড়িতে আসছি 1-2 দিনের জন্য, তো মাঠে চলে আসছি। আসলে বাড়িতে আসলেই বা গ্রামে আসলেই আমি আমাদের ক্ষেত খামার জমি, যেটাকে বলা হয় ফসলি জমি, আসি। বিশেষ করে খালি পায়ে আসি। একটা ব্যাপার আপনাদেরকে দেখাই, এই যে খালি পায়ে হাঁটতেছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটা যারা দেখতেছেন শহর থেকে, তাদেরকে বলবো অ্যাট লাস্ট সর্বশেষ কবে আপনি মাটিতে পা দিয়ে হাঁটছেন? আসলে মাটিতে খালি পায়ে হাঁটার বিশেষ উপকারিতা আছে। এটা শুধু বলার না, বৈজ্ঞানিকভাবে কিন্তু এটা ব্যাখ্যাও আছে যে খালি পায়ে মাটিতে হাঁটলে শরীর ভালো থাকে, মন ভালো থাকে। যাদের মেজাজ খিটখিটে হয়ে যায় তাদেরকে পরন্ত বিকেলে গ্রামীণ পরিবেশে সবুজ ঘাসে যদি খালি পায়ে হাঁটতে দেওয়া হয়, তাহলে দেখবেন তাদের মন মেজাজ ফুরফুরে হয়ে উঠবে, পক্ষান্তরে সে ভালো থাকতে পারবে। কাজেই আমাদের উচিত হবে, আমরা চেষ্টা করব সময় সুযোগ পাইলে অন্তত, মানে এটার গুরুত্ব অপরিসীম। এটা আপনি চাইলেও, সময় না পাইলেও সময় বের করে নিতে হবে নিজেকে ভালো রাখার জন্য, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে। খালি পায়ে আপনি মাটিতে হাঁটবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় চলেই আসলাম আমার জমিতে। আপনাদেরকে একটু দেখাই, এই যে এগুলা বেগুন, আপনারা বেগুনের গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট বেগুন লাগানো হয়েছে। এই যে এখানে এই যে বেগুনের জমিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 24-25% জমিতে এবার আমরা বেগুনের চাষ করছি। বন্ধুরা, আমরা যদি বেগুনের উপকারিতার কথা বলি, তাহলে আপনি এর উপকারিতা আসলে শেষ করতে পারবেন না। বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার আছে, যা শরীরের ক্ষতিকর টক্সিন এগুলা বের করে দেয়। তাছাড়া বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা খিদে কমাতে সাহায্য করে। বেগুনে ভিটামিন C6, ফ্যাটোনোভয়েস, যা হার্টের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাছাড়া পটাশিয়াম ও অ্যান্থোসায়ানিন থাকায় বেগুন খেলে রক্তচাপ ঠিক থাকে। অর্থাৎ বলা হচ্ছে যে বেগুন যদি আপনি নিয়মিত খান, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। শরীরের যে উচ্চ রক্তচাপে যারা ভোগেন, তারা অনেকাংশে কি এই উচ্চ রক্তচাপ থেকে কিন্তু রক্ষা পাবেন। কাজেই বেশি বেশি বেগুন খাইতে হবে, বেশি বেশি বাগুন খাইতে হবে। বেশি বেশি বাগুন খাইলে, বেগুন খাইলে শরীর মন স্বাস্থ্যের জন্য সব দিক থেকেই উপকারী। তো এই যে বেগুনের জমি দেখালাম আপনাদেরকে, এটা আমার আব্বা লাগাইছে। এই যে দেখেন ফুল আসতেছে, এই যে। তাহলে বেগুনের যে উপকারিতা জানাইলাম, অবশ্যই আজকের পর থেকে আপনারা বেশি বেশি বেগুন খাওয়ার চেষ্টা করবেন। বেগুন খুবই উপকারী মানুষের শরীরের জন্য। আর প্রচণ্ড রোদ, এখানে আমি ঘামতেছি, দেখতে পাচ্ছেন। একটু ছায়ায় আসলাম, এই যে। আলহামদুলিল্লাহ, দেখেন কৃষকের সোনালী ধান কিছু কিছু কাটা হয়েছে, এখনও কাটে নাই। এই যে, এই তো হচ্ছে সব পরিস্থিতি। এই পাশে মাঠ পুরোটা ফাঁকা দেখতে পাচ্ছেন। এই যে এটা বেগুনের জমি, এটাই আপনাদেরকে দেখালাম। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যে ব্যাপারটা খুব বেশি খেয়াল করছি, যে
যখনই কৃষকের ফসল তোলার পিক টাইম, অর্থাৎ ফসল যখন মানে বেশি বেশি ওঠে, সে সময় কৃষক আসলে পর্যাপ্ত দাম পায় না। এই জন্য দেখা যায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। তো আমি এ ব্যাপারটা নিয়ে অনেকভাবে চিন্তা করছি, অনেকভাবে আসলে বলতে পারেন থিসিস করছি, কিন্তু এটার সদুত্তর পাই নাই। পিক টাইমে বাংলাদেশে এগুলো যদি নীতি নির্ধারক যারা আছে তারা যদি ব্যাপারগুলো না বোঝে, কৃষিকে যদি নিরুৎসাহিত করা হয়, কৃষকদের যদি উৎসাহ না দেওয়া হয়, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা একটা সংকটে পড়তে যাচ্ছি। আর সেই সংকট হচ্ছে কৃষিতে উৎপাদিত ফসল আমাদের দেশের সংকট হবে, কৃষকরা যদি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আমি আমার বেশ কিছু ভিডিওতে বলেছি যে কৃষকদের গেও খ্যাত ভোলা ভূত থেকে বন্ধ করতে হবে, অসম্মান করা যাবে না কৃষকদেরকে, তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে। পাশাপাশি তারা যাতে ফসল ফলায়ে লাভবান হইতে পারে এটা সুনিশ্চিত করতে হবে। আপনি জাপানে গিয়ে দেখেন, জাপানে কৃষকরা ফসল ফলায়, ফসল ফলানোর পরে আপনার তারা দেশের এনজিও কর্মী আছে, সরকারি প্রতিনিধি আছে, তারা সরাসরি কৃষকের কাছ থেকে ফসল নিয়ে যায় এবং সেই ফসল তারা সুপার শপ বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিক্রি হয় এবং সেখান থেকে লভ্যাংশ সিংহভাগ কৃষককে দেওয়া হয়। তাদের সিস্টেম, উন্নত বিশ্বের সিস্টেম অদ্ভুত এবং চমৎকার সিস্টেম এবং যুগ উপযোগী সিদ্ধান্ত, যার জন্যই আধুনিক বিশ্বে স্মার্ট ওয়েতে কৃষি আগাই যাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আমাদের দেশে কৃষকরা এখনও যোজন গুণ পিছিয়ে আছে। কাজেই এই পিছিয়ে আসা এই পিছিয়ে যাওয়া কৃষকদেরকে আগায় নেওয়ার দায়িত্ব কিন্তু এদেশের নীতি নির্ধারক, এদেশের ঊর্ধ্বতন, এদেশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা আছেন তাদেরকে। তারা যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, যদি কারো কাছে যায়, আমার কথাগুলো যদি কারো কানে যায়, তাদেরকে আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমাদের কৃষিটাকে বাঁচায় রাখা উচিত। আপনার হাতে যদি ক্ষমতা থাকে, আপনার হাতে যদি সুযোগ থাকে, অন্তত কৃষির জন্য কিছু করুন, কৃষিটাকে বাঁচায় রাখুন। তাহলে পক্ষান্তরে আমরা সবাই মিলে একদিন লাভবান হতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও কিন্তু আগামী সুন্দর সোনালী বাংলাদেশ আমাদের কাছ থেকে উপহার পাবে। এই যে দেখেন আমাদের পটল, এটা পটলের জমি, আমার আব্বা পটল লাগাইছে। আব্বা অবশ্য কাজ করতেছে ওই পাশে। একটু পটল এখনও ওইভাবে ধরে নাই, পটল এখনও গাছ পুরোটা ইয়ে হয় নাই, ধরছে মাশাআল্লাহ ভালোই, খারাপ না। পাখির শব্দ শুনতে পাচ্ছেন আশেপাশে নিশ্চয়ই অনেক। এই যে দেখেন কত সুন্দর পটল, চমৎকার পটল। এই যে পটল, ঘাস, এত ঘাস কে নিরেন নিয়ে? হ্যাঁ, গরু খিলানে গিলানে যা ছিলা, ঘাসও তো হচ্ছে সেই ঘাস। ঘাস সিলভার যারা আসে তারা ছিলেন ইয়ে করে না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, অথচ এই দেশের সবচাইতে অবহেলিত শ্রেণী পেশার মানুষ এই কৃষকরাই। কৃষকরা যে পরিমাণ কষ্ট করে, অমানবিক পরিশ্রম করে দেশের মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য খাদ্যশস্য যোগান দিয়ে থাকেন, অথচ আমাদের দেশে কৃষকরাই সবচাইতে বেশি অবহেলিত। আপনারা যারা কৃষকের সন্তান, তাদেরকে আজকে অন্তত রিকোয়েস্ট করব, অন্তত এই ভিডিওটি আপনার শেয়ার করা উচিত। মানুষদেরকে দেখানো উচিত যে মানুষ বা কৃষকরা কতটা পরিশ্রম করে আমাদের জন্য খাদ্যশস্য উৎপাদন করে থাকে। কাজেই আজকে থেকেই কৃষকদের সম্মান করতে শিখুন। পানি আনছেন বোতলা? পানি আনা লাগে না, যে খামে টামে শেষ অবস্থা। বোতল আছে আশেপাশে? জগটো কানের নিয়ে কিছু না, বোতল আনবেন, পানি ডিহাইড্রেশন হয়ে যাবে শরীর। মাঝে মধ্যে কাম করেছেন করেন না, পানি 2 ঢুক করে পানি খেলে তাহলে আর পানি ঘাটতি হবে না শরীরে। ঘামে বাড়াবে আবার খাবেন, তাহলেই তো হয়। তাহলে ছিটে দিচ্ছেন কি আবার? মোটা গাছ ওই একদিনে উঠছে, ওটাই দেই খাই পটল ধরে গেল মোটা গাছ।
মন্দা গাছে ধরে নিলা না পুটুলের দামই তো গেল কমে। যা তা আবার ধরতো বাগুনের গাছে তো ইয়ে দিয়েন 60 ফুট পানি টানি দিয়েন সেচে দিয়েন। সে সালে আল্লাহ আর ও বৃষ্টি তো মাঝে মধ্যে হয়। এখন দলে গিয়ে সার আর ওষুধ। হ্যাঁ বন্ধুরা প্রচণ্ড হিট দেখেন, আমার আব্বা কাজ করতেছে ওখানে, কি পরিমাণ ঘেমে গেছে, একদম দেখালাম। তো এই কৃষকরা এত কষ্ট করে, এত পরিশ্রম করে, অথচ আমরা কৃষকদের সম্মান দিতে জানি না। দেখেন আমার আব্বা কি কাজ করতেছে, কত কষ্ট করতেছে, অথচ মানুষ কৃষকদেরকে অবহেলা করে, অসম্মান করে। তো আমি সবসময় গর্ববোধ করি যে আমার বাবা একজন কৃষক, আমি কৃষকের সন্তান। তো এই যে এটাও আমাদের জমি। এলে কি লাগাছেন? হলুদ লাগানো হয়েছে। এই তো এই যে এগুলো দেখেন কলার গাছ, এই সব কলার গাছ আমার বলতে আমাদের আর কি, আব্বা লাগাইছে। তো একটা জিনিস দেখাই, পেঁপে দেখাই, পুরুষ পেঁপের গাছ। এই যে দেখেন, এই যে পুরুষ পেঁপেগুলা ফুল হয়, ফুলের মধ্যে দু একটা পেঁপে যেগুলো হয় এগুলো একটু লম্বা হয়, লম্বা আকৃতির, এই যে লম্বা। কিন্তু যেগুলা মেয়ে পেঁপের গাছ এগুলো আবার গোল আকৃতির। এই যে দেখেন এখানে সবগুলোই কিন্তু পেঁপে। এখানে আলো স্বল্পতার জন্য কালো দেখা যাচ্ছে হয়তো বা। তো এই হচ্ছে অবস্থা। একটু সর্বিকলা দেখায় আপনাদের। এই যে সর্বিকলা, এগুলা আলহামদুলিল্লাহ আমি বাড়িতে আসলে, আমার বাড়িতে সব সময় আপনার বিসি কলা যেটা আর হচ্ছে সর্বিকলা সবসময় থাকে, সব সময় আলহামদুলিল্লাহ থাকে আমাদের বাড়িতে। এই যে এতগুলো কলার গাছ, এই যে দেখেন, এই যে কলার গাছ, এই যে আপনার এ পাশ থেকে আর কি, এখান থেকে ওই যতদূর কলার গাছ দেখা যায় সব আমার, মানে আমাদের জমিতে লাগানো। এই যে এটাও আমাদের, এই যে কলা। তো আসলে এগুলা বড়াই করতেছে না যে দেখাচ্ছি, ব্যাপারটা এমন নশোয়াব না। আমার ভালো লাগে কৃষিকে সবসময়, যেহেতু আমি কৃষকের সন্তান। আমার আব্বা কাজ করে কৃষিতে, আমি ছোটোবেলা তো প্রচুর কাজ করতাম, এখন হয়তো বা সেই সুযোগটা হয় না। এই যে পেঁপে, এখানে আব্বা পেঁপে না পাকি আছে, পাইরা নিয়ে দেন না, পাখি খায়নি এখনো, ওই 2-3টা আছে পাকা আছে, পাইরে নিন, পাখি খেলে আবার নষ্ট হয়ে যাবে। এই যে এটা হচ্ছে, এখানে বেশ কিছু পেঁপে টেপে আছে আমাদের। তো যাই হোক, আসলে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, ও মাগো কাটারে শখ নাকি, শখ না, ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা এদেশের সোনার সন্তান যারা কৃষক, তাদেরকে একটু সম্মানের সহিত দেখেন, সম্মান দেন তাদেরকে একটু, তারা যাতে লাভবান হয় এই ব্যাপারটা আমাদের সুনিশ্চিত প্রয়োজন এবং দরকার, এটা খুব বেশি জরুরি, তা না হলে বিপদ। পাখির শব্দ শোনা যায়, দেখেন কি পরিমাণ পাখির কিচির মিচির, শোনেন একটু। এই পাখির শব্দ শুনতে চাইলে গ্রামে আপনার যাওয়া উচিত, গ্রামে আপনার হাঁটা উচিত, একটু গাটা ঘামবে, ক্ষতি কী তাতে? মাটির মানুষ, শরীরে একটু মাটি ভরলো, ক্ষতি কী? আজকেই মারা যান, মাটির নিচে রেখে আসবে। অথচ এই শরীরে আমরা ঘামাইতে চাই না, এসি রুমে শুয়ে বসে কাটাই দিই, রোদে বের হই না। সাধারণ মানুষ, কৃষক মানুষ যারা কষ্ট করে, তাদের কষ্টগুলোকে যদি বিন্দু পরিমাণ উপলব্ধি করতে চান, একটু অনুভব করতে চান, তাহলে গ্রামে আসতে হবে। গ্রামের সবুজ দিগন্তে হাঁটতে হবে, সবুজ মাঠে আপনাকে হাঁটতে হবে, তবেই জীবনের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে, তবেই জীবনের প্রকৃত আনন্দর দেখা মিলবে। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই পাশের মানুষগুলাদের ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।